আবারও কি লকডাউন মহামারী তৈরি হতে যাচ্ছে যেমনটা হয়েছিল করোনার সময়? এইচএমপি ভাইরাস তৈরি করেছে নতুন উদ্বেগ। এটা কি করোনার মতোই ভয়াবহ নাকি অন্য কিছু? আমাদের কি করা উচিত সব কিছু জানতে পুরো ভিডিওটা দেখুন। এইচএমপি ভাইরাস, এটার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা হচ্ছে এমন এক ধরনের ভাইরাস যা আমাদের শ্বাসযন্ত্র এবং ফুসফুসের রোগ তৈরি করে। এটা কি কোনো নতুন ভাইরাস? না, এটা কোনো নতুন ভাইরাস না। এটা 2001 সালে নেদারল্যান্ডে এর প্রথম সংক্রমণ দেখা গেছে ছোট বাচ্চাদের ভেতরে। এই রোগের লক্ষণ কি কি? এই রোগের লক্ষণের মধ্যে আছে জ্বর, কাশি, ঠান্ডা, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, শ্বাস নিতে সমস্যা হওয়া ইত্যাদি। এই রোগটা কাদের বেশি হয়? এই রোগটা বেশি হয় বাচ্চাদের, যাদের বয়স 5 বছরের কম, এবং বৃদ্ধ বয়সী লোকদের। তাছাড়া ওইসব লোকদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাছাড়া যে কোনো বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কি উপায়ে এই রোগটা ছড়ায়? এই রোগটা হচ্ছে এক ধরনের শ্বাসযন্ত্রের রোগ, এবং এটা অন্যান্য যেসব রোগ, যক্ষ্মা বা কোভিড-19 বলি না কেন আমরা, এইসব রোগের মতোই ছড়ায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, তার সংস্পর্শে থাকলে এই রোগটা আমাদের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইচএমপি ভাইরাস এবং করোনা, এই দুইটার মধ্যে কোনটা বেশি মারাত্মক? এই দুইটার মধ্যে অবশ্যই করোনা সবচেয়ে বেশি মারাত্মক, কারণ এইচএমপি ভাইরাস এটা ছোট বাচ্চা এবং বয়স্কদের বেশি আক্রমণ করলেও করোনা সকল বয়সের মানুষদেরকেই আক্রমণ করে। এইচএমপি ভাইরাসের সংক্রমণের হার কম, কিন্তু করোনায় সংক্রমণের হার বেশি। মৃত্যু হার এইচএমপি ভাইরাসের ক্ষেত্রে কম, করোনাতে অনেক বেশি। প্রতিরোধ হিসাবে এইচএমপি ভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন আমাদের নিতে হয় না, কিন্তু করোনা প্রতিরোধ করার জন্য অবশ্যই আমাদের ভ্যাকসিন নিতে হবে। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, বুস্টার ডোজ, এভাবে আমরা অনেক কিন্তু ভ্যাকসিন নিয়েছি এ পর্যন্ত। এইচএমপি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা কী করব? কোভিড-19 সময় আমরা যেসব প্রতিরোধ মেজারমেন্টস ইউজ করতাম, এবারও আমাদের সেসবই ইউজ করতে হবে। আমরা ফেস মাস্ক ইউজ করব বাইরে যখন যাব, বাইরে থেকে যখন বাসার ভিতরে আসবো তখন অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, অথবা সাবান দিয়ে ভালো মতো হাত ধুয়ে নেব। যেখানে লোক সমাগম বেশি, ক্রাউডেড প্লেস যেমন মার্কেট, হসপিটালস, এইসব জায়গায় আমরা যথাসম্ভব কম যাব, এবং যদি প্রয়োজনে যেতেই হয় অবশ্যই সতর্ক থাকব যাতে এই রোগটা নিজের বডিতে না ছড়ায়। এই রোগের লক্ষণগুলো যদি দেখা যায় তখন আমরা কি করব? এই রোগের লক্ষণগুলো আমি আগেই বলেছি, সেগুলো হচ্ছে জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি। এগুলো সাধারণ ঠান্ডা কাশি হতে পারে, কোভিডও হতে পারে, অথবা এইচএমপি ভাইরাসও হতে পারে। তো এজন্য আমাদের কোনো প্রথমে প্যানিকড হওয়া যাবে না। বেশিরভাগ 90%ই সম্ভাবনা হচ্ছে কমন কোল্ড হওয়ার। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা সাধারণভাবে যে ফার্মেসি থেকে ঠান্ডা বা জ্বরের ওষুধ নিয়ে খাই, এইসব ওষুধগুলোই আমাদের খেলে হবে। 1 সপ্তাহের মধ্যে আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ঠিক না হয়, অথবা এর প্রকোপ যদি আরও বেশি হয়, তখন আমাদেরকে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিতে হবে। এইচএমপি ভাইরাস, এটা দিয়ে প্যান্ডেমিক বা মহামারী হওয়ার সম্ভাবনা কীরকম? যেহেতু এই ভাইরাসটা অনেক আগের ভাইরাস, 2001 সালে এটা ছিল, এতদিন পর্যন্ত এটা তেমন কোনো মহামারী তৈরি করে নাই। তাছাড়া এতে ডেথ রেটও কম, আমাদের ভ্যাকসিনও নিতে হচ্ছে না, এবং এটা করোনার থেকে কম গুরুতর। সেক্ষেত্রে এইচএমপি ভাইরাস, এটা দিয়ে প্যান্ডেমিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা অবশ্যই প্যানিকড হব না, এবং এই ভাইরাস সম্পর্কে সচেতনতা আমাদের সকলের মাঝে ছড়িয়ে দেব। নিজে সেফ থাকবো, পরিবারের সকলকে সেফ রাখবো, আশেপাশে যারা আছে সবার মাঝে এই ভাইরাস নিয়ে সচেতনতা ছড়িয়ে দেব।